পৃথিবীর সবথেকে রিচেস্ট পার্সন এক সময় ছিলেন, এখন এলন মাস্ক, আগে ছিলেন বিল গেটস। বিল গেটসের জীবনী যদি আপনি পড়েন, বিল গেটস যখন কোটিপতি হয়েছিলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনকুবের হয়েছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, একজন সাংবাদিক গেছেন তাকে প্রশ্ন করছেন, আচ্ছা আপনি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনকুবের, তো আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনকুবের হলেন কি করে? বিল গেটস কোনো কথা বললেন না, 2 মিনিট মৌন থেকে তিনি তার লকার খুলে একটা চেক ওই সাংবাদিকের কাছে ফেলে দিলেন, ব্ল্যাঙ্ক চেক। সাংবাদিককে বললেন যে আপনি আপনার মনে যত অ্যামাউন্ট বসাতে হয় ওখানে বসিয়ে দিন, আমার সাইন করা রয়েছে। তো সাংবাদিক ওটাকে দেখে হাসলো, হেসে বলছে আপনি আমার সাথে ঠাট্টা করছেন, আমি আপনার কাছে প্রশ্ন করছি, আপনি আমার কাছে ঠাট্টা করলেন। কিছুক্ষণ বলাতে বিল গেটস বলছেন আমি ঠাট্টা করছি না, আপনার যত অ্যামাউন্ট চায় তত লিখে নিন। তো আবার হাসলো, বলছে স্যার আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনাকে সামান্য প্রশ্ন, আপনি আমাকে অবজ্ঞা করছেন, আপনি আমাকে ইগনোর করছেন। কিছুক্ষণ পরে বিল গেটস সেই চেক বইটা তুলে নিল, তুলে রেখে দিয়ে তখন সাংবাদিককে উত্তরে বললেন, এই মাত্র জাস্ট ফিউ সেকেন্ড আগেই আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনকুবের হতে পারতেন, কিন্তু আপনি সুযোগ হারিয়ে ফেললেন। মানে ওকে বোঝাতে চাইলেন এই যে আমি আপনাকে অপরচুনিটিটা দিলাম আপনি গ্রহণ করতে পারেননি, আমি এই অপরচুনিটিটাকে গ্রহণ করেছিলাম। কারণ তিনি বোঝাতে চাইলেন যখন তিনি ব্ল্যাঙ্ক চেকটা দিয়েছিলেন সেই সময় যদি তিনি তার মনে যত অ্যামাউন্ট আছে, যত মিলিয়ন ট্রিলিয়ন ডলার, যত তার মনের মধ্যে ক্যালকুলেশন আছে, সে যদি ওখানে লিখে দিত তাহলে বিল গেটসের সই করা থাকতো, সই করা ছিল, সে চেকটাকে ড্র করলে তার অ্যাকাউন্টে ক্যাশটা ঢুকে যেত। শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, কৃপা বাতাস তো বইছেই, তুই পাল তুলে দে না। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এক জায়গায় বলছেন যে পরম পিতার দান অবরতভাবে চলছে, কিন্তু আমরা তাকে গ্রহণ করতে পারছি না। আমি একটা গল্পের মাধ্যমে বোঝাতে চেষ্টা করব যে কিভাবে আমরা কৃপা বাতাস থেকে বঞ্চিত হই। যার প্রত্যেক মানুষেরই সবারই চাওয়া পাওয়ার একটা আনলিমিটেড জীবন থাকে। কেউ হয়তো অর্থনৈতিক চাহিদা চাইছে, কেউ মানসিক, কেউ শারীরিক, বিভিন্ন চাওয়া থেকে যে আমরা বঞ্চিত হই। কিভাবে হই? বলে যে সৎ পথে রয়েছি তাও ভগবান আমার উপর কৃপা করছেন না, দয়া করছেন না, এত সৎভাবে থাকি তাও আমার উপর কৃপা হচ্ছে না। তো বৈকুণ্ঠে একদিন লক্ষ্মী নারায়ণ বসে আছেন, লক্ষ্মী দেবী নারায়ণের পদসেবা করছেন। তো এক দরিদ্র ভিক্ষুক রাস্তা থেকে যাচ্ছেন, চলছেন, মাথার ঘাম পায়ে ফেলে চলছেন। তো নারায়ণ লক্ষ্মী দেবীকে বলছেন, তুমি তো চাইলেই একদিনই তাকে ধনী করে দিতে পারো, এত কষ্ট করে চলছে, তুমি কিছু দিয়েই দাও না। তো লক্ষ্মী দেবী নারায়ণকে বোঝাচ্ছেন যে প্রভু আপনি তো ত্রিকলজ্ঞ, আপনি সব জানেন, আপনার জানার বাইরে পৃথিবীতে কিছুই নেই। তাও আপনারকে সম্মতির জন্য যখন আপনি বললেন, আমি আপনাকে বলি যে মানুষকে কিছু দিলে তার তো নেওয়ার একটা ক্ষমতা থাকা দরকার। সে মানুষ কিছু নিতে চায় না, সে অন্ধের মতো চলতে থাকে। লক্ষ্মী তখন নারায়ণকে বলছেন যে আপনি যখন বলছেন আপনি আমার স্বামী, আমি নিজেই দেখাচ্ছি যে দেখুন মানুষ কতটা অপারগ কোনো কিছু নেওয়া থেকে। তো তিনি কি করলেন, উপর থেকে কিছু ধন সম্পদের থলি ফেলে দিলেন। আর যে ভিক্ষুক রাস্তা থেকে চলছিলেন, তার পরিচিত রাস্তা, সে এতক্ষণ সে দেখতে 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 যাচ্ছিল। হঠাৎ তার মনে হলো আমি তো বাড়ির নিকটেই চলে এসেছি, রাস্তা আমার খুব পরিচিত, এটা আমার কাছে খুবই ইজি, চলে যেতে পারবো ঘরে আমি। সে চোখটা বন্ধ করে ফেললো। বন্ধ করে রাস্তা থেকে যখন সে যাচ্ছে গৃহের কাছে, তখন তার পায়ের কাছেই ওই থলিটার লাগে। সে ওটার দিকে না তাকিয়ে সে ভাবছে এটা তো আমার পরিচিত রাস্তা, এখান থেকে আমি যেতেই পারি, ওভার কনফিডেন্ট যেটাকে আমরা বলি। এবার ওটাকে তিনি অগ্রাহ্য করে পায়ে, অনেক সময় আমাদের যেতে গেলে অনেক সময় দেখবেন আমরা যাই, দেখি, অনেক সময় আধেখা করে চলি, পায়ের মধ্যে কিছু বেঁধে গেল, লাথি মেরে ফেলে দিলাম। উনিও ভাবলো তো সামনেই চলে এসেছি, দূর, পা থেকে এরকম একটা লাথ মেরে সরিয়ে দিলেন সেটাকে। এবার তারপর সে গৃহে চলে গেলেন। যখনই এটা নারায়ণ দেখলেন লক্ষ্মী দেবীর কাছে, তখন লক্ষ্মী দেবী নারায়ণকে বলছেন, দেখেছেন প্রভু, আপনি বললেন আমি দিলাম, কিন্তু সে কিন্তু ওটাকে খুলেও দেখলো না ওর মধ্যে কি আছে, সে কিন্তু ওটাকে অগ্রাহ্য করে চলে গেল। তো
আমাদের জীবনেও দেখবেন আমরা পরম পিতার দান থেকে কিভাবে বঞ্চিত হই। বিভিন্ন জায়গায় ঠাকুরকে নিয়ে ক্রিটিসিজম হয়, অন্যান্য রিলিজিয়ানে শ্রীকৃষ্ণ, বিভিন্ন আমাদের মহাপুরুষদেরকে নিয়ে আমরা অবজ্ঞা করি, এটা করলে এটা হবে, এই ভাই তুমি এতদিন ভগবানের পথে আছো, তোমার কি হয়েছে কি হচ্ছে, হ্যাঁ বলে থাকি। তো দেখবেন আমাদের জীবনেও আমাদের এই ঘটনাগুলো ঘটে। আমি একটা উদাহরণ দিলাম, লক্ষ্মী দেবী নারায়ণকে নিয়ে ঘটনা বললাম, কিন্তু বাস্তবিক জীবনে আমাদের এরকম কিন্তু অনেক কিছু অগ্রাহ্য হয়। সবসময় যে শারীরিক, সবসময় যে অর্থনৈতিক দারিদ্রতাই আমাদেরকে কাবু করে তোলে তা নয়। আমাদের জীবনে মানসিক আমার দারিদ্রতা কিন্তু আমাদেরকে বেশি কাবু করে, অর্থনৈতিক কাবু মানে দারিদ্রতার থেকেও বেশি। সেক্ষেত্রে দেখবেন ভগবান আমাদের প্রত্যেককে সেই সবাইকেই সুযোগ দেন, কিন্তু আমরা গ্রহণ করতে অক্ষম হই। কেমন দেখবেন আমরা বিভিন্ন জায়গায় নাম কীর্তনে যাই, অষ্টপ্রহর, দ্বাদশ প্রহর, 16 প্রহর, বিভিন্ন নাম কীর্তনে যাই। সেখানে গিয়ে আমরা শুনি বিভিন্ন পালা কীর্তন, বিভিন্ন ধর্মীয় কীর্তাদি, বিভিন্ন কিছু শুনি আমরা, কিন্তু তারপর প্রসাদ খাই ভরপেট, আমাদের রসিয়ে কষিয়ে প্রসাদ খাই, খিচুড়ি প্রসাদ বিভিন্ন জায়গায়। বা ধরুন আমাদের যারা শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে তারা আনন্দবাজার খাই, এখন তার নাম হয়েছে ভান্ডারা, আমরা গ্রহণ করি। কিন্তু ওখান থেকে যে জিস্ট আমরা নিতে ভুলে যাই। কেমন জিস্ট? আমরা জানি যে আমাদের শরীরের ক্ষুধা নিবারণের জন্য আমাদের খাদ্য, পানীয়, অন্ন গ্রহণ করা একান্ত আবশ্যক, নাহলে শরীর শুকিয়ে যাবে। কিন্তু এটা আমাদের বিশেষ করে ইন্ডিয়াতে বেশি হয়। দেখবেন আমরা শারীরিক যখনই কোনো অক্ষমতা হয় বা শরীরে কোনো রকম আমাদের অসুখ বিসুখ, বিভিন্ন রকম ডিজিজ আসে, তখন আমরা দ্রুত ডাক্তারের কাছে যাই। যখন আমরা পারি না, হাতে ব্যথা হচ্ছে, পায়ে ব্যথা হচ্ছে, আমরা ওষুধ খাই, পেইন কিলার খাই, জ্বর হলে ক্যালপল খাই, বিভিন্ন রকম ওষুধ খাই। কিন্তু আমরা এটা বুঝি না যে আমার মন বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি বারবার দুঃখী হচ্ছি, বারবার আমার কোনো কিছুর একটা চাওয়া পাওয়ার মধ্যে বাধা পড়ছে, আমি তার জন্য কষ্ট পাচ্ছি। এই কষ্টটাও তো এক প্রকার রোগ। এবার এই রোগ নিবারণ হবে কি করে? আমরা খুব কম লোক আছি সাইকিয়াট্রিস্টের কাছে যাই, খুব কম লোক আছে আমাদের ইন্ডিয়াতে, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল, বিভিন্ন জায়গায় সাইকিয়াট্রিস্টের কাছে খুব কম লোক যায় যারা মনোরোগ বিশেষজ্ঞ। ম্যাক্সিমাম আপনি যারা মেডিসিন ডাক্তার বা যারা যে লেভেলের অর্থোপেডিক বিভিন্ন, সেই ডাক্তারের কাছে দেখবি প্রচণ্ড ভিড়, কিন্তু মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে খুব কম লোক যায়, যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে বেশি আছে, কারণ মনের রোগটা নিয়ে বেশি ভাবে না। কিন্তু সব থেকে যেটা গুরুত্বপূর্ণ রোগের জায়গা, সেটা হচ্ছে মনের রোগ, সেটাকে নিয়ে আমরা কখনো ভাবি না। আর যারাও সাইকিয়াট্রিস্টের কাছে যায়, এই সাইকিয়াট্রিস্টও কিন্তু কোনো রকম রোগগ্রস্ত অবস্থায় আছেন। তিনিও যে সম্পূর্ণ সুস্থ তা না, যদি তিনি সুস্থ হতেন তাহলেও তিনি সুস্থতার পন্থা কিন্তু অন্যভাবে তৈরি করতেন। আমি আমার ব্যক্তিগত জীবনে আমার এই ধর্মকথার সুবাদে আমার অস্ট্রেলিয়ায় দিকে একজনের সাথে আলাপ হয়েছিল। তিনি একজন নিজে সাইকিয়াট্রিস্ট, কিন্তু তিনিও ডিভোর্স দিতে বাধ্য হলেন। আপনি এটা ভেবে দেখবেন, ধর্মকথার সূত্রে তিনি শুনছেন, আমি তো তার নাম বলতে পারি না সোশ্যাল মিডিয়ায়। আমার এই ধর্মকথার সূত্রে তার সাথে আলাপ হয়েছিল, তার মা আমাকে ফোন করতেন। তিনি নিজেও একজন ওই অস্ট্রেলিয়ার মতন জায়গার, তিনি একজন সাইকিয়াট্রিস্ট, আমাদের ইন্ডিয়ান লোক, কলকাতার লোক, তিনি ওখানে থাকেন, চাকরির সূত্রে থাকেন। তিনি নিজেও এই মানসিক অবস্থাতে এতটাই ডিপ্রেস হয়েছে তিনি ডিভোর্স দিতে বাধ্য হলেন। ডিভোর্স দিয়ে নেক্সট টাইম যখন বিবাহ করলেন, তিনি করলেন একজন ক্রিশ্চিয়ানকে, একজন হিন্দু হয়ে। তার মানে বুঝুন, যিনি সাইকিয়াট্রিস্ট তিনিও যে পুরোপুরি সাইকোলজিক্যাল খুব ফিট তা বলা যাবে না, তিনিও কিন্তু বিকৃতি সম্পন্ন হয়ে উঠলেন। ঠিক একইভাবে আমরা যদি কোনো এমন মনোরোগ বিশেষজ্ঞকে জানতে পারতাম, যিনি তার জীবন যুদ্ধে, যিনি তার জীবন শৈলীতে টপ টু বটম পারফেকশনকে করে চলেছেন, এমন কাউকে, তাহলে কিন্তু আমাদের জীবনটা কিন্তু সুন্দর হতে পারতো। সেই পরম পিতার দান কিভাবে আমরা পেতে পারি? আমি সেই জায়গাটাই আসছি যে আমরা দান থেকে বঞ্চিত হই কী করে। যখনই বিশেষ করে কোনো ইয়াং জেনারেশন বা একটু অর্থনৈতিক সমৃদ্ধিশালী কোনো মানুষ, বা ধরুন একটু তার কোনো পদ আছে, রেপুটেড পার্সনকে যখন আপনি যদি বলবেন না, দাদা পরম পিতার নামটা নিয়ে নেন, যেটাকে আমরা দীক্ষা বলি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মানুষের জীবনে, যখন বলি নামটা নিয়ে নেন, মানে ও হবে 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 হবে। কিন্তু যদি বলি দাদা আপনার মিউচুয়াল ফান্ডে এই মুহূর্তে নিফটি ফিফটিতে প্রচুর টাকা বেঁধে গেছে, এখন নেবেন, তুলে নেবেন, ও আর সেকেন্ড তৈরি করবে, সঙ্গে সঙ্গে তুলবে। মানে উনি শুধু বোঝে যে কিভাবে আমাকে টাকা বৃদ্ধি করতে হবে, কি করে মানসিক শান্তি, কি করে মানসিক সমৃদ্ধি, কি করে শান্তিতে থাকার পথ বৃদ্ধি করতে হবে, সেটা সে ভাবে টাকাটাই তার কাছে সর্বস্ব। একটা জিনিস জানবেন, মানুষ কিন্তু টাকা চায় না, মানুষ চায় কিন্তু শান্তি। আর এই শান্তির লোভেই কিন্তু সে টাকাকে আর্ন করে। আর এই টাকাই আবার তাকে যখন অশান্তির কারণ হয়ে দাঁড়ায়, এইবার ওটাকে ইউজ করতে কী হবে সেই পন্থাটা জানার চেষ্টা কখনো কেউ করে ওঠে না, বা করার চেষ্টাও করে না।
যে এই যে টাকা এতদিন আমি চাইছি, আমার টাকার জন্য সুখ নেই, আমার এখন আর্ন কম, আমার আর্ন বেশি হলে আমি খুব সুখী হতাম, তাহলে এখন আমার কাছে টাকা এসছে, তাহলে আমি সুখী হতে পারছি না কেন? এই প্রশ্ন জাগছে না, টাকা থাকা সত্ত্বেও সুখী হতে পারছি না কেন? আমি আমার ব্যক্তিগত জীবনে আমি অনেককে দেখেছি টিনের এক চিলতে ঘরে থাকে, তার হাজবেন্ড লেবার ক্লাসের কাজ করে, জোগালির কাজ করে, তার বউ তাঁত কাটে, টিনের ঘর থেকে জল পড়ছে, একদম বেড়ার ইয়ে দেওয়া, বেশ হাসি খুলে ছোট্ট একটা বাচ্চা আছে, বেশ হেসে খেলে জীবন করেছে। কিন্তু আমি এমন মানুষও দেখেছি তার কাছাকাছি একটুখানি কি 3 তলা বাড়ি, দারুণ ফাউন্ডেশন করা, পুট্টি করা, বিভৎস অবস্থা, বাড়িতে টাইলস মার্বেল করা, কিন্তু বাড়িতে প্রচণ্ডভাবে কোলাহল যুক্ত জীবন। ছেলে একদম কথা শোনে না, বাইক নিয়ে বেরিয়ে গিয়ে ঠ্যাংটা ভেঙে আসলো, বাবাকে এদিকে দেনাগ্রস্ত হয়ে গেল, 2,62,000 টাকার বাইক চাপছে। আমি এরকম জীবনে অনেক দেখেছি, আমার ব্যক্তিগত জীবনে, আমি নিজের জীবনে দেখেছি। তার মানে প্রশ্নটা হচ্ছে যে আমি যখন টাকা আর্ন করছি তখন ভুলে যাচ্ছি যে আমার দানটা কিভাবে নিতে হবে। এই যে তিনি আমাদের দান ছড়িয়ে দিয়েছেন যুগে যুগে, প্রত্যেক মহামানব যুগে যুগে প্রত্যেক যুগেই যুগ পুরুষোত্তম আসেন, প্রত্যেক যুগেই কোনো মহামানব আসেন যে এই দানগুলো দেওয়ার জন্য। যেভাবে লক্ষ্মী দেবী ওই ভিক্ষুকের কাছে ফেলে দিয়েছিল সে অলংকারযুক্ত একটা থলি, সে গ্রহণ করতে পারেনি, ওটাকে ইগনোর করে চলে গেল। ঠিক যুগে যুগে মহাপুরুষরাও আমাদের এই শান্তি সমৃদ্ধির থলি আমাদের কাছে ফেলার জন্য আসেন এবং ফেলেনও। এই ফেলেন, কিন্তু কিছু মানুষ আমরা আছি যারা খুব সচেতন হয়, তারা সেটাকে অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন, ধনশালী হয়ে যায়। কিন্তু যারা সচেতন না হয় তারা ভিখারি হয়ে যায়। যেভাবে আমি এই ঘটনার সাথে আরেকটা ঘটনায় পাঞ্চ করি, তাহলে আরও ক্লিয়ার হবে, কারণ মানুষ ফাইন্যান্সকে বেশি বোঝেন। আপনারা জানেন পৃথিবীর সবথেকে রিচেস্ট পার্সন এক সময় ছিলেন, এখন এলন মাস্ক, আগে ছিলেন বিল গেটস। বিল গেটসের জীবনী যদি আপনি পড়েন, বিল গেটস যখন কোটিপতি হয়েছিলেন, বিশ্বের সর্বশ্রেষ্ঠ ধনকুবের হয়েছিলেন, তখন তাকে প্রশ্ন করা হয়েছিল, একজন সাংবাদিক গেছেন, তাকে প্রশ্ন করছেন, আচ্ছা আপনি তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনকুবের, তো আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনকুবের হলেন কি করে? এটা তার কাছে জানতে চেয়েছিল। একটা প্রত্যেক মানুষের তো জিজ্ঞাসা থাকে, যেমন ধরুন কেউ যদি জিজ্ঞেস করে, স্যার আপনি এত ভালো টিচার হলেন কি করে? টিচার তার বলবে কিভাবে সে টিচার হলো। জানতে চেয়েছেন কিভাবে এত ধনকুবের হলেন। বিল গেটস কোনো কথা বললেন না, 2 মিনিট মৌন থেকে তিনি তার লকার খুলে একটা চেক ওই সাংবাদিকের কাছে ফেলে দিলেন, ব্ল্যাঙ্ক চেক। সাংবাদিককে বললেন যে আপনি আপনার মনে যত অ্যামাউন্ট বসাতে হয় ওখানে বসিয়ে দিন, আমার সাইন করা রয়েছে। তো সাংবাদিক ওটাকে দেখে হাসলো, হেসে বলছে, আপনি আমার সাথে ঠাট্টা করছেন, আমি আপনার কাছে প্রশ্ন করছি, আপনি আমার কাছে ঠাট্টা করলেন। কিছুক্ষণ বলাতে বিল গেটস বলছেন, আমি ঠাট্টা করছি না, আপনার যত অ্যামাউন্ট চায় তত লিখে নিন। তো আবার হাসলো, বলছে, স্যার আমি তো জিজ্ঞেস করেছিলাম আপনাকে সামান্য প্রশ্ন, আপনি আমাকে অবজ্ঞা করছেন, আপনি আমাকে ইগনোর করছেন। তো পরে কিছুক্ষণ পরে বিল গেটস সেই চেক বইটা তুলে রেখে দিয়ে তখন সাংবাদিককে উত্তরে বললেন, এই মাত্র জাস্ট ফিউ সেকেন্ড আগেই আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনকুবের হতে পারতেন, কিন্তু আপনি সুযোগ হারিয়ে ফেললেন। মানে ওকে বোঝাতে চাইলেন, এই যে আমি আপনাকে অপরচুনিটিটা দিলাম, আপনি গ্রহণ করতে পারেননি, আমি এই অপরচুনিটিটাকে গ্রহণ করেছিলাম। কারণ তিনি বোঝাতে চাইলেন, যখন তিনি ব্ল্যাঙ্ক চেকটা দিয়েছিলেন সেই সময় যদি তিনি তার মনে যত অ্যামাউন্ট আছে, যত মিলিয়ন ট্রিলিয়ন ডলার, যত তার মনের মধ্যে ক্যালকুলেশন আছে, সে যদি ওখানে লিখে দিত, তাহলে বিল গেটসের সই করা ছিল, সে চেকটাকে ড্র করলে তার অ্যাকাউন্টে ক্যাশটা ঢুকে যেত। তাহলে তিনি কি করতেন, বিল গেটসকে এক লহমায় ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে সে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনকুবের হতে পারতেন, যদি তিনি প্রশ্ন না করে সঙ্গে সঙ্গে কাজে রূপায়িত করতে পারতেন। কিন্তু তা করেননি তিনি ওনার সাথে তর্ক, বিভিন্ন রকম কথা বলতে থেকেছিলেন। ঠিক একইভাবে তিনি এটাকে বোঝাতে চাইলেন যে আমি সময়ের সদ্ব্যবহার করেছিলাম, সময় এবং সুযোগের সদ্ব্যবহার করেছিলাম, যেটা আপনি করতে পারলেন না, তাই আপনি এখানে, তাই আমি ওখানে। ঠিক একইভাবে আমাদেরকে যখন দীক্ষার কথা বলা হয় অল্প বয়সে, আমাদেরকে যখন গুরুকরণের কথা বলা হয়, আমাদেরকে যখন ইষ্টের সাথে যুক্ত করার কথা বলা, তখনও আমরা এরকম ইগনোর মেন্টালিটি দেখাই। হবে আপনি এখন বলুন না আমাকে, আমরা যদি কখনো কেউ প্রবলেমে পড়ে যে আমার এরকম প্রবলেম, আমি বলি আপনি সৎনাম নিন, সৎনাম মনন করুন, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করুন, দেখবেন আপনি আস্তে আস্তে কাটিয়ে তুলবেন। দাদা ওটা আমি করবো, এখন আমাকে বলে দিন না আমার এটা কি করণীয়। আরে বাবা, ওটা করলেই তো এটা ঠিক হবে। কারণ উনি যদি সেই সময় সাইন করতে কোটিপতি হতে পারেন, আমি যদি এই সময় ধরতাম, সঠিক সময় গুরু নির্বাচন করতাম, তাহলে তো আমি এখান থেকে বেরিয়ে যেতে পারতাম। বিল গেটস যেমন সর্বশ্রেষ্ঠ ধনকুবের ছিলেন এক সময়, বর্তমান যুগেও তো একজন মনের ধনকুবের আছেন। আমি যদি মনের ধনকুবেরকে ধরতে পারতাম, তাহলে আমিও পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনের অধিকারী হয়ে উঠতে পারতাম। এই যে আমাদের সময় এবং সুযোগকে অপব্যবহার করা, দান নিতে না পারা, অকালে অপাত্রে দান দাতা গ্রহিতা 2 ম্লান, মানে অযোগ্য জায়গায় অযোগ্য দান যেমন করা উচিত না, ঠিক একইভাবে
মানুষ যখন কোনো কিছু অনুপযুক্ত হয়ে ওঠে তখন সে সেটাকে গ্রহণ করতে পারে না। তাই আমাদের সবসময় অ্যালার্ট থাকতে হবে জীবনে। যেমন আমরা যদি কখনো রাস্তাঘাটে চলি, আমরা অ্যালার্ট হয়ে চলি। আমরা যখন বাইক চালাই, গাড়ি চালাই, তখন অ্যালার্ট হয়ে চালাই। কিন্তু কেউ যদি বাইক চালানোর সময় ব্লুটুথ কানে দিয়ে উল্লাল্লাহ উল্লাল্লাহ গান করে বাপি লাহিড়ির মতো, তাহলে জীবনটা তো কোনো দিকে সে উল্লাল্লাহ মেরে দিয়ে যেখানে যাওয়া সেখানে চলে যাবে। দেখছেন তো সমাজে কি হচ্ছে আজকে। তো জীবনটা উলালা নয়, জীবনটা এই নন্দলালার। যে নন্দলালাকে ধরে তার জীবন উলালা হয় না, আর যে উলালার পথে যায় তার জীবন কিন্তু নন্দলালা থেকে হারিয়ে যায়। তাই আমরা জীবনে প্রকৃত দান গ্রহণ করার জন্য প্রস্তুত থাকি, আর যখন যে অপরচুনিটি আমার জীবনে আসে আমি তাকে জানি সাদরে গ্রহণ করতে পারি। সেটা যেরকম হতে পারে, শারীরিক, মানসিক, আধ্যাত্মিক, যেরকম রকম দান। দান এক প্রকার হয় না, অনেক রকম। তাই জানবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যদি দান হয় সেটা হচ্ছে ধর্মদান। সেই দানকে যদি আমি গ্রহণ করতে পারি, ধারণ করতে পারি, তাহলে আমার লাইফের কিন্তু অন্য দানগুলো অটোমেটিক্যালি চলে আসে। তাই যেমন আমাদের শাস্ত্রে দেখে বলছেন ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। কিন্তু কোনো জায়গায় বলেনি কাম, মোক্ষ, অর্থ, ধর্ম। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, কারণ একটার সাথে একটা রিলেটেড। ধর্ম আসলে আপনার কাছে অর্থ আসবে। পৃথিবীর কোনো মহাপুরুষ দারিদ্র নয়। এমন একজন মহাপুরুষকে আপনি দেখিয়ে দিন তিনি দারিদ্র হয়ে আছেন, দারিদ্র হয়ে জন্মেছেন, এসছেন এই ভূমণ্ডলে, কিন্তু তিনি দারিদ্র আছেন এমন একজন মহাপুরুষের নামও আপনি বলতে পারবেন না। কিন্তু কখনো কেউ অনিল আম্বানি ছিল, সে এখন ভিখারি হয়ে আছে, সেটা আপনি দেখাতে পারবেন। কিন্তু এমন একজন মহামানবকে দেখাতে পারবেন না বর্তমান সময়ে এই 2025-এ দাঁড়িয়ে, যিনি দারিদ্র হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই নরশরীরে। তার মধ্যে আমি যাকে গুরুরূপে গ্রহণ করেছি, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, তিনিও দারিদ্র ব্রাহ্মণেরই সন্তান ছিলেন, শিবচন্দ্র চক্রবর্তী। কিন্তু তিনি তার নীতি, তার কৌশল, তার জীবন বর্ণনা, তার চারিত্রিক গুণাবলী দিয়ে পৃথিবীর কাছে, আপামর জনতার কাছে, 10 কোটি মানুষের কাছে তিনি ভগবান হয়েছেন এবং নিজেকে সেই জায়গায় দেখিয়েছেন। তাই যিনি করে দেখাতে পারেন সেই মানুষকেই আমাদের গ্রহণ করা কর্তব্য। তাই আপনারাও যদি জীবনে ধর্মকে গ্রহণ করেন তাহলে অটোমেটিক্যালি অর্থ আপনার কাছে আসবে, আর অর্থ যখন আসবে তখন আপনার কাছে কামও আসবে। বিভিন্ন আপনার কামনা বাসনা তৈরি হবে। এখানে আমি কাম বলতে শুধু সেক্সকে বোঝাতে চাইছি না, এখানে কাম বলতে আমার এক্সপেকটেশনকে বোঝাতে চাইছি। আমার ডিজায়ার যেগুলো আমার কাছে, এটাই কামের মধ্যে পড়ে। বিভিন্ন ডিজায়ার, কারণ আপনার কাছে যদি কিছু না থাকে আপনার ডিজায়ার হবে না। আপনি ফুটো একটা ফাটা একটা বাড়ির মধ্যে থাকেন, আপনি কি ওখানে দাঁড়িয়ে বলতে পারবেন আমার রোলস রয়েস দরকার বা আমার মার্সিডিজ দরকার? পারবেন না। যখন আমি 3 তলা ফাউন্ডেশনের একটা মোজাইক করা বাড়ি বা, তখন আপনার এক্সপেকটেশন আরও হাই হবে, এবার আমার একটা মার্সিডিজ বেঞ্চ দরকার। এইভাবে আপনার এক্সপেকটেশনটা গ্রো করে। ঠিক একইভাবে যখনই ধর্ম আসছে তখন অর্থ আসছে, আর অর্থ আসলেই কাম আসছে, মানে ডিজায়ার আসছে। আর যখনই আপনার ডিজায়ার সম্পূর্ণ হয় তখনই আপনি মোক্ষের দিকে এগিয়ে যান। তাই সবার আগে ধর্ম, তারপরে হচ্ছে অর্থ, তারপরে হচ্ছে কাম, তারপরে হচ্ছে মোক্ষ। কিন্তু আমরা এই ধর্মকে না ধরে এই অর্থ, কাম আর মোক্ষের পিছনে ছুটি। তাই আমাদের জীবনে এত দারিদ্রতা। আর লাস্ট অফ অল আমি বলি, 2025-এ আমাদের এই 144 বছর পর মহাকুম্ভ অনুষ্ঠিত হলো। সেখানে নিয়ার অ্যাবাউট, আমি নিজেও গেছিলাম, আমি নিজেও তার বাইরে নই, আমি নিজেও গেছিলাম মহাকুম্ভে। 14 জানুয়ারিতে স্নান করেছি, স্নান করেছি আমার মতো করে। কিন্তু ম্যাক্সিমাম মানুষ ওখানে গেছে জানেন কেন? পুণ্য, পুণ্য। আমি আপনাকে বলি বারবার, পুণ্য হচ্ছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর ডেঞ্জারাস জিনিস। আর তো কখনো কেউ ভিডিওতে এই কথাটা বলেননি, আমি বলছি। আমি আমার ছোট্ট বাস্তবিক অভিজ্ঞতা দেখেছি, পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর জিনিস হচ্ছে পুণ্য। সবথেকে, এমনকি পাপের থেকেও ডেঞ্জারাস। পাপ করলেও বাঁচা যায়, কিন্তু পুণ্য সবথেকে ভয়ঙ্কর। পুণ্যের লোভ যে কত বড় ডেঞ্জারাস, তাই মানুষ ম্যাক্সিমাম গেছে পুণ্য করতে, জানেন।